খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে হোলির আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি হোলি উপলক্ষে দুর্দান্ত এই ভীমের লাড্ডুর রেসিপি, মানে যাকে বলে মতিচুর লাড্ডু। তাহলে চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। নিয়ে নিয়েছি একটা বাটি। আমি এই বাটিতে এই চামচের 7 চামচ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেসনটা নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ব্যাস আর কিছু দেব না। এবার একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে করে নেব। আমি একবারে সবটা জল দেব না, আমি একটু একটু করে জল দেব। তারপরে দেখবেন বেসনের ঘনত্বটা ঠিক কীরকমভাবে আমি করি। বেশ 3-4 বার একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ব্যাটারের গাঢ়ত্বটা ঠিক এরকম থাকবে। এবার আমার বেসনগুলা শেষ। এবার পরবর্তী পদক্ষেপ, আমি নিয়ে নিয়েছি একটি তেলের প্যাকেট। আপনারা যে কোনো ধরনের প্যাকেট নিতে পারেন, দইয়ের প্যাকেট হতে পারে বা সাদা তেলের প্যাকেটও হতে পারে। আমি এখানে একটা সরষের তেলের প্যাকেট নিয়েছি। প্যাকেটের মুখটা ভালোভাবে কেটে নিয়েছি। এবার এই প্যাকেটের ভেতরে বেসনের যে ব্যাটারটা করে রেখেছি সেটা ঢুকিয়ে দিলাম। মুখটা ভালোভাবে আমি গার্ডার দিয়ে আটকে দিয়েছি। দেখতে পাচ্ছেন রেডি। এবার এটার এক কোণা দিয়ে একটু কেটে তারপরে আমি বোঁদেগুলো ভেজে নেব। দিয়ে দিলাম ওভেনে। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি যে ব্যাটারগুলো ঢুকিয়ে রেখেছিলাম একটুখানি কেটে নিয়েছি। এবার কীরকমভাবে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। একটু প্রেসার দিলেই দেখবেন ব্যাটারটা কীরকম তেলের উপরে পড়ে যায়। একটু ঝাঁকড়া দেখড়া দিয়ে নিচের দিকে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথমবার আমি যেগুলো দিয়েছি সেগুলো সবগুলো তেলের উপরে ভেসে এসেছে। ভাজাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো আমি নামিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো একে একে ভেজে নেব। কিছু কিছু আবার একটু একটু 2-3টা লেগে লেগে একটু বড় বড় জট বেঁধে গেছে, এতেও কোনো অসুবিধা হবে না। দেখবেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। এবার আবারও পরের বার একটু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকমভাবে প্রেসার দিলেই প্যাকেটটার গায়ে তারপরে বেসনটা কীভাবে বেরিয়ে আসছে। আমি এইভাবে একে একে সবগুলো ভেজে নিয়েছি। কিছু কিছু জট বেঁধে গেছে, এবারও দেখতে পাচ্ছেন আর কিছু কিছু একদম গুঁড়ো গুঁড়ো বোঁদের আকার হয়ে গেছে। এবার সবগুলো আমি একসাথে নামিয়ে আপনাদের কাছে আবারও চলে আসছি। আমার সবগুলো বোঁদে ভাজা একদম কমপ্লিট। আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটু যেগুলো জট পাকিয়ে একটু বড় বড় হয়ে গেছিলো সেগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। শুনতে পাচ্ছেন আমি আপনাদের জন্য সাউন্ডটা রেখেছি, কীরকম মুচমুচে হয়েছে, কীরকম ক্রিস্পি আওয়াজ হচ্ছে। এবার এগুলো সবগুলো মাখা শেষ। এবার আমি ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এই জলের মধ্যে আমি এই চামচটা দিয়ে 7 চামচ পরিমাণে আবার চিনিও দিয়ে দিলাম। যতটা পরিমাণে আমি বেসন নিয়েছি ততটা পরিমাণে আমি চিনি দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে আমি ইয়েলো কালারের ফুড কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। এবার আমি ভালোভাবে চিনিটা জাল দিয়ে দেব। জাল দিতে দিতে যখন একবারে চিনিটা হয়ে আসবে তখন আমি বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেব। অনেকটা চিনিটা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন একটু একটু আঁশ আসছে। আমি আর বেশি জালে ফোটাবো না। এবার আমি বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আবার দেখে নিয়েছি ঠিকঠাক আছে। এবার আমি বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু জল ব্যবহার করেছিলাম। এই পর্যায়ে যেহেতু সবগুলো বোঁদে একদম ক্রিস্পি ছিল সেই জন্য একটু জল দেওয়াতে সবগুলো একটা মাখো মাখো ব্যাপার এসেছিল। আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দোল উপলক্ষে এই মিষ্টি রেসিপি। রং খেলবে, আনন্দ উল্লাস করবে, আর কিছু মিষ্টি খাবে না, এ তো হতে পারে না। আর এই মিষ্টি যদি ঘরের তৈরি হয় এতে তো আর কোনো কথাই নেই। চলুন আমার এই যে লাড্ডু তৈরির যে প্রসেস সেটা অনেকটাই হয়ে এসেছে। এবার শুধু গোল গোল করে পাকিয়ে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি। আমি নেড়ে নেড়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। একটু এলাচ গুঁড়ো আমি এতে মিশিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, এতে লাড্ডুগুলোর মধ্যে অনেকটা ঘিয়ের স্মেল আসবে। এবার ভালোভাবে আমি লাড্ডুগুলো এক হাতেই আমি এখন আপাতত
গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। একটা বোন আমাকে হোলি উপলক্ষে লাড্ডু রেসিপি দেখানোর জন্য বলেছিল, তাই আপনাদের অনুরোধে এই লাড্ডুর রেসিপি তৈরি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। একটা মিষ্টি লাইক জানাবেন। আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আমি সবগুলো লাড্ডু এবার দু হাতে চেপে চেপে দেখতে পাচ্ছেন ফাইনাল শেপ দিয়ে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। সবগুলো লাড্ডু আমার বানানো শেষ। এবার ফাইনাল লুক। সবগুলো লাড্ডুর উপরে আমি একটি কাজু দিয়ে গার্নিশিং করেছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও হোলির অনেক অনেক শুভেচ্ছা।